এটা রেট দিতে হবে, তুমি বললে তো হবে না। নাও পড়ে যাচ্ছে, নাও না, রস পড়ছে। ধরো ফালতু টাইম নষ্ট করো না, নিয়ে নাও, এটা নাও, প্রসাদটা নাও। বছরকালের দিন এরকম প্রসাদ নিয়ে এরকম করো। আজ দিন সকালে শুরু হয়ে গেছে। আজ হচ্ছে বছরের প্রথম দিন। প্রথম দিনটাই তোমাদের দাদাভাইয়ের সাথে শুরুটা ঝগড়া দিয়েই হলো। তো সেই কারণে আজকে আমি একাই এসেছি মায়ের পুজো দিতে। বছরের প্রথম দিন মায়ের পুজোও দিয়েছি, ঘরে টকটকে খাসির ঝোলও রান্না করেছি। কিন্তু দুঃখ একটাই রয়ে গেল, যেই মানুষটার সাথে সারা জীবন কাটাবো সেই মানুষটার সাথেই বছরের প্রথম দিনই গন্ডগোল করে বসেছি। সব কিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু 2025-এর এই 1 তারিখটা আর ফিরে আসবে না। দেখো, তোমাদের দাদাভাইয়ের সাথে যে আমার কথা কাটাকাটি হয়েছে, সেই কথাটা কিন্তু তোমাদের কাছে আমি লুকাতেও পারতাম। আমি যেহেতু আমার ডেলি ব্লগটা শেয়ার করি তোমাদের সাথে, সেহেতু আমাদের কথোপকথন, আমাদের ভালো মন্দ সবটাই শেয়ার করাটা আমার মনে হয় উচিত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আজকে 1 জানুয়ারি, তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই হয়তো সকাল থেকে রাত পর্যন্ত বেশ সুন্দরই কাটিয়েছো, বাট আমি কিন্তু ভালো কাটাতে পারিনি। সব রকম ফ্রিডমই পেয়েছি, কিন্তু একটা জায়গাতেই যেন মনটা একটু ব্যথা পেয়েছে শুরুতে। সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সাথে ঝুটমুট একটা গন্ডগোল করে ফেলেছি সকাল সকাল। ওর জন্য দেখো একাই পুজো দিতে এসেছি। এখন বাজে ঘড়িতে 12টা 5। চলে এসেছি মন্দিরে, এসে পুজো দিয়ে বাড়িতে যাব, তারপরে খাওয়া দাওয়া করব। কিন্তু এই মন্দিরে আসা নিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে আজকে সকালবেলা একটু গন্ডগোল হয়েছে। তোমার দাদাভাই বলছে তাড়াতাড়ি রেডি হও, দেরি হচ্ছে। তো ব্যাস, কেন বললো তাড়াতাড়ির কথা? এমনি কোথাও নিয়ে যায় না, তারপরে একটুখানি পুজো দিতে নিয়ে আসবে, তাতে আবার তাড়াতাড়ি? ব্যাস, এই নিয়ে আমি 2-1 কথা বলেছি, এই নিয়ে স্টপ হয়ে গেছে কথা। ওইটার জন্য একটু মনটা খারাপ। তো যাই হোক, এখন ঠাকুর স্থানে এসেছি পুজো দিতে। পুজো দিয়ে নিই, দেন বাড়ি যাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বিশ্বজিৎ সাহা, আলিমন গোত্র, বলো তো কে আমি? তোমার শরীর ভালো আছে? আমি তোমাকে দেখেই চিনতে পেরেছি। যাবে আমাদের বাড়ি? যে চলো, পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাড়ির দিকে রওনা দেব। তার আগে বাইরে কিছু দুস্থ মানুষ আছে, তাদের কাছে যাব। জানো তো, তোমাদের দাদাভাইয়ের সাথে যেদিনই বাইরে বেড়াই, কোনো কাজের সূত্রে হোক বা ঘুরতে হোক, তখন আমার আর আমার ছেলের একটা মেনিয়া আছে যে কিছু একটা খেতেই হবে। সে অল্প টাইমের জন্য বেড়ায় আর বেশি টাইমের জন্য বেড়ায়। ঠিক সেরকমই বাইরে বেড়ালেই দুস্থ মানুষ ঠিক কোনো না কোনো আমার সামনে চলে আসে, আর তাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী আমি কিন্তু প্রতিনিয়তই দিয়ে থাকি। কিন্তু সেটা আর ক্যামেরাবন্দি করি না। আজকে যেহেতু মন্দিরে এসেছি, মন্দিরের ব্লগটা দিলাম তোমাদেরকে, সেই কারণে এটা একটু তুলে ধরলাম। আজকে সকালে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার কথা ছিল যে পুজো দিয়ে তারপরে ঘরের ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসবো, নিয়ে এসে ঘরের ঠাকুরকে পুজো দেবো। কিন্তু দুঃখের বিষয়, যেহেতু একটু গন্ডগোল হয়ে গেছে, সেহেতু তোমাদের দাদাভাই স্নান করে পুজো দিয়ে দিয়েছে, ঘরে নকুলদানা বাতাসা যা ছিল তাই দিয়ে। তো আমি এখান থেকে একটুখানি জয়নাগরের মোয়া নিলাম। আমি ঘরে গিয়ে সবাইকে দিয়ে দেব, গুরুদেব, গোপাল, যেই ঠাকুর আছে। তো এদিকে দেখো আমার কিটি সেনার অবস্থা। আমাকে দেখেও কতটা এক্সাইটমেন্ট, কারণ হচ্ছে আমি ঘর থেকে বেরালে এরকমই ও করতে থাকে। এসে দেখলাম তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছে, মোবাইল ঘাঁটছে। একটু পরে ডিউটি চলে যাবে। আমি সোজা চলে এলাম ঠাকুর ঘরে। গোপালকে স্নান করিয়ে, গোপালকে সোয়েটার পরিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই, আমি সেটা খুলে গোপালের পিসির দেওয়া একটা সুন্দর ব্লু কালারের জামা আমি পরিয়ে দিচ্ছি। তোমরা বলবে আমার গোপুসোনাকে কেমন লাগছে আজকে।
আর এদিকে পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আমি আবার নতুন করে একটু প্রসাদ দিচ্ছি, তাই প্রদীপ ধূপকাঠি সবটাই জ্বালিয়ে নিই। এদিকের পুজো তো কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের সাথে একটা জিনিস দেখাই। তোমরা বলো না তোমাদের দাদাভাই ভীষণ শান্ত। দেখো ডিউটি যাওয়ার সময় এই বোতলটা আমি নয়তো ছেলে ভরে দিয়ে আজকে রেগে নিজেই ভরে নিচ্ছে। নিয়ে নাও, তারপরে ওগুলো করো। নাও, লিখে দাও, আমি পরে আরে না, এটা রেট দিতে হবে, তুমি বললে তো হবে না। নাও, সব হবে। পড়ে যাচ্ছে, নাও না, রস পড়ছে। ধরো, ফালতু টাইম নষ্ট করো না। নিয়ে নাও, এটা নাও, প্রসাদটা নাও। বছর কালের দিন এরকম প্রসাদ নিয়ে এরকম করো। আজ দিন সকালে শুরু। তোমাদেরকে লুকিয়ে কোনো কিছুই লাভ নেই। তোমাদের দাদাভাইয়ের সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে সকালবেলা, ঠিক সেই কারণের জন্য আজকে আমার ব্লগে তোমাদের দাদাভাইকে পাওনি। কিন্তু বছরের প্রথম দিন খারাপ লাগে, কিন্তু যাই হোক, এক জায়গায় থাকলে তো ঠোকাঠুকি হবে, সেটাই হয়েছে। ওটা নিয়ে আমি আফসোস নেই কোনো, হয়েছে আবার ঠিক হয়ে যাবে। চলো, এখন আপাতত যেটা কাজ সেটা হচ্ছে পুজো দিয়ে এসেছি, সকালে তো কিছু খাইনি, পুজো দিতে যাবো বলে খেয়ে নিই, তারপরে দেন আবার কথা হবে, ঠিক আছে? চলো, দুধ করে একটু মাংস নিয়ে নিলাম, দিয়ে এবার খেয়ে নেব। তোমাদের দাদাভাইয়ের সাথে যে আমার কথা কাটাকাটি হয়েছে সেই কথাটা কিন্তু তোমাদের কাছে আমি লুকাতেও পারতাম, কিন্তু তোমাদের কাছে আমার লুকিয়ে তো লাভ নেই। কারণ আমি যেহেতু আমার ডেলি ব্লগটা শেয়ার করি তোমাদের সাথে, সেহেতু আমাদের কথোপকথন, আমাদের ভালো মন্দ সবটাই শেয়ার করাটা আমার মনে হয় উচিত। হ্যাঁ, কিছু জিনিস পাবলিক করতেও নেই, বাট সমস্যাটা যে বিশাল কিছু তা না। যা হয় এক সংসারে থাকতে গেলে খুঁটিখাটি ছোট জিনিস নিয়ে হয়েছিল। তোমার দাদাভাই বলছে তাড়াতাড়ি করে উঠে রেডি হতে বলছিল, যে ঝটপট কি পুজোটা দিয়ে আসবে। আর আমি বলছিলাম যে অত তাড়াহুড়া করো কেন, এমনিতে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে না, জানুয়ারি মাস বলছি, মানে এমনিতে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে না, যেহেতু আজকে 1 জানুয়ারি। তারপরে আবার মানে পুজো দিতে যাব, তাতেও অত তাড়াহুড়া করছে, অত মানে ব্যস্ততা দেখাচ্ছে, ওইটা আমার ঠিক ভাল লাগেনি। ওইটার আমি প্রতিউত্তর করেছি, ব্যাস ওইটা নিয়ে একটুখানি। চলো, সবার জন্য মিষ্টি আর মটন পাঠিয়ে দিলাম। সবাই নতুন বছরে খেয়ে ভীষণ এনজয় করো। আজকের মতো টাটা।